মানুষ পাচার হননি। যখন যৌনকর্মীর কথা হয় তখন শুধু নারীদের কথা হয় কেন? পুরুষ যৌনকর্মীও তো অনেক আছেন, তাদের স্বাস্থ্যের কথা কেন ভাবা হয় না? যখন স্কুল থেকে পড়াশোনা না করার জন্য মেয়েদের কথা বলা হয় তখন এটাও কিন্তু হয় বহু ছেলেরা পড়াশোনা করতে পারছেন না, তাদের কথা কখনো ভাবা হয় না। তো বিভিন্ন জায়গায় কিন্তু পুরুষই সবচাইতে বড় বৈষম্যের শিকার। জন্য কি হয়েছে যে মেয়ের বাড়ির লোকজন মানে ওমেন্স কমিশন থেকে ছেলের বাড়ির লোকজনকে ডেকে পাঠানো যায়, মধ্যস্থতা কথা বলা। আজকে একটা মেন্স কমিশন হলো, তখন কি হবে? মেয়ের বাড়ির লোকজনকে অ্যাটলিস্ট ডেকে পাঠাবার মতন অধিকারটুকু তৈরি হবে। এরকম কখনো হয়েছে তোমার না? দেখাটা আমাদের তো সে ক্ষমতা নেই কারণ, না আমরা যারা পুরুষ অধিকার সংগঠন আছি আমাদের কারোর কাছে আমরা তো নারীদের নিয়ে তো নিশ্চয়ই আমরা ভাবো। প্রথমে কিন্তু বলে দিই যারা অনুষ্ঠানটা দেখছেন, আমি একদম নারী বিদ্বেষী নই। আমি তো নারী বটেই, কিন্তু নারী বিদ্বেষীও নই। দুদিন আগে যে ঘটনা ঘটেছে, একটি 8 মাসের শিশুকে তার 28 বছরের তুতো দাদা ধর্ষণ করেছেন, আমি কিন্তু সেটার জন্য সর্বাগ্রে মানে প্রতিবাদ জানিয়েছি। এটা খুব বলি, আসল সমস্যাটা আমরা যে কাজটা করি তার কিন্তু নারীবাদী মহিলারা নন, নারীবাদী পুরুষরা। তারা মনে করেন যে আমরা যদি মহিলাদেরকে একটু তোল্লাই দিই, মহিলাদের সঙ্গে মানে মহিলাদেরকে বলতে পারি যে আপনারা ভীষণ ভালো, আপনারা ভীষণ নির্যাতিতা, আপনাদের উপর তো সাংঘাতিক অত্যাচার, তো তাহলে তাদের টিআরপি বাড়বে, তারা মহিলাদের কাজ ঘেঁষাঘেঁষি করে একটু বসতে পারবেন এবং তাদের একটু সুবিধা হবে আর কি। মানে এই ধরনের পুরুষ মানুষ কিন্তু খুব বেশি, বুঝেছেন? এবং তারা বুঝতে পারছেন না, এভাবে তারা মহিলাদের তো ভুল কিছু বোঝাচ্ছেনই। এবং আমি এর আগে অনুষ্ঠানে বসে দেখেছি অনেকেই আমাকে নারী বিদ্বেষী বলে ভুল করেন, আমি একদম তাই না। আমি বলতে চাই সমান আইন তৈরি হোক। মানে আজকে 498 এতে কোনো পুরুষ মানুষকে যখন গ্রেপ্তার করা হয়, অর্থাৎ আমার একজন স্ত্রী যখন গিয়ে বলেন তা কোনো প্রমাণ ছাড়াই সেটা মানা হয়, কিন্তু কোনো পুরুষ মানুষকে যখন গিয়ে বলছেন তার কথা কিন্তু মানা হচ্ছে না, তাকে প্রমাণ আনতে হচ্ছে। আমার বক্তব্য, যদি স্ত্রীটি গিয়ে বলেন তাকেও তাহলে সে পাঠিয়েছেন, তার অধস্তন কর্মচারীটি আছে যে মেয়ে অ্যাপ্রাইজাল পছন্দ হলো না, দরজার বাইরে বেরিয়ে যে আপনার স্বামীর সম্বন্ধে কমপ্লেনটি করবেন না, বা আপনার ছেলের সম্পর্কে যে কমপ্লেনটি করবে না, বা তুমি অল্প বয়সী যদি একটা মেয়ে হও তোমার বাবার যে কালকে অফিস থেকে কমপ্লেনটি আসবে না, তুমি বলতে পারো না। কিন্তু তাই আমি কিন্তু আগে মেয়েদেরকে সবাইকে বলছি যে তোমাদের তো সবারই বাবা, ভাই, ছেলে, স্বামী আছে, তো মেয়েদেরকে বারবার বলছি যে যেই মেয়েরা তোমরা এই মিথ্যে মামলায় পুরুষ মানুষকে ফাঁসিয়ে আজকে আনন্দ পাচ্ছ, আর অন্য মেয়েরা যারা তোমরা ফেমিনিজমের ধ্বজা উড়িয়ে সেই মেয়েদেরকে সাপোর্ট করছো, তোমরা কিন্তু জানো না কালকে কার ঘরে আগুন লেগে যাবে। এটা কতটা ফাঁক হচ্ছে এখন এই আজকাল প্র্যাকটিক্যাল দুনিয়াতে, কতটা মানে হোয়াট ইজ ইওর এক্সপেরিয়েন্স? আমি বলছি যে সার্ভে রিপোর্টে কি প্রত্যেক বছর ভারতবর্ষে 98,000 পুরুষ মানুষ কিন্তু ম্যাট্রিমোনিয়াল ডিসপুটে আত্মহত্যা করেন, এবং মেয়েদের সংখ্যা 31,000। মেয়েদের সংখ্যাটা কিসে বেশি হয় জানেন? ডাউরি কেসে একমাত্র মেয়েরা বেশি আত্মহত্যা করে। আচ্ছা, এবার আপনি আমাকে একটা কথা বলুন তো, পণ নেওয়া যদি অপরাধ হয়, পণ দেবো এভাবে চলে যাব, কাজে ওটা কথা হচ্ছে না। কিন্তু পুরুষ মানুষ বহু বছর ধরেই নির্যাতিত, এবং মাথায় রাখতে হবে এটা সারা পৃথিবী জুড়ে, কিন্তু পৃথিবীতে কোথাও ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের আওতায় পুরুষ মানুষ পড়েন না। আচ্ছা, মানে আমাদের দেশ বাদেও বাকি, হ্যাঁ, এই জন্য পৃথিবী জুড়ে কিন্তু ফার্দার্স রাইট মুভমেন্ট একটা বড় মুভমেন্ট, অর্থাৎ এই যে প্যারেন্টাল অ্যালিয়েনেশন, যে বাচ্চাকে বাবার কাছ থেকে সরিয়ে রাখা, এটাও কিন্তু সারা পৃথিবী জুড়ে একটা বড় মানে মুভমেন্ট। মায়েরা বাচ্চাদেরকে বাবার কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছেন। আমার কথা, স্বামী স্ত্রী বিয়ে হওয়া মানে দাসখত লিখে দেওয়া নয়, ভালো নাই লাগতে পারে, তোমরা আলাদা হতেই পারো, স্বামী স্ত্রীর ডিভোর্স হয়, বাবা মায়ের কিন্তু ডিভোর্স হয় না। কিন্তু আমাদেরকে এখানে কিন্তু সেই ব্যাপারটা পুরুষ মানুষের বেশি কেন সবসময় চেপে আছে, তুই বলবি না, তোকে করতে নেই। আপনাকে আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমাদের কাছে একটা ডিভোর্স কেস এসেছিল, ভদ্রলোক ডিভোর্স কি গ্রাউন্ডে চেয়েছেন আপনি জানেন? ওনার স্ত্রীর মানে ফিজিক্যাল ডিজায়ার উনি মেটাতে আর পারছেন না, মানে ওনার শরীর খারাপ থাকুক, ওনার ইচ্ছে না করুক, তবু ওনাকে মেটাতে হবে, এই কারণে উনি ডিভোর্স চেয়েছেন, বলতে আমি মুক্তি চাই, আমি পারছি না। এবার আপনাকে বলি, আমারই ধরুন যারা পরিচিত বান্ধবীরা তারা এটা শুনে হাসছে, বাবা এটা কি একটা মানে কাপুরুষ। আমি ওদের বললাম যে দেখ, তোরা কিন্তু জানিস আমি এটা নিয়ে কাজ করি, তাও তোরা কিরকম হাসিস। অথচ এটা একটা মেয়ে যদি ডিভোর্স চাইতো এই কারণে যে আমি আমার হাজব্যান্ডের ফিজিক্যাল ডিজায়ার মেটাতে পারছি না, আমি ডিভোর্স চাই, আমার শরীর খারাপ হোক, মন খারাপ হোক, কিন্তু আমাকে মানে ইয়ে করে না, রেয়াত করে না, আমাকে মেটাতেই হবে। তোরা তখন পুরুষটাকে বলতে কি জানোয়ার, পশু। দেখ, বউকে একদিনও ছাড়ে না, মজা দেখ। তাহলে পুরুষ মানুষের শাখের করাত, এপাশে গেলেও কাটছে, ওপাশে গেলেও কাটছে না বেড়েছে, এটা নিয়ে আমরা কোনো আলোচনায় বসি কখনো না। আমরা বেসিক্যালি প্রো ফেমিনিস্ট কান্ট্রি। আমরা কিন্তু মেয়েদেরকে দেবী টেবি ভেবে একটা পুজো করতে খুব অভ্যস্ত সবসময়। মা দুর্গা মানে মা দুর্গার 10 হাতের অস্ত্রটাই তো পুরুষ মানুষের দেওয়া। একটা পুজো ঘিরে কিন্তু সব কিছুই পেছনে পুরুষ মানুষ, কিন্তু আমরা সারা পুজো ঘিরে তোল্লাই